আইসিডিএস দিদিদের জন্য এই মুহূর্তে খুশির খবর। অনারিয়াম বিল দিয়ে দিল রাজ্য সরকার। সবজি ও অন্যান্য বিল কবে পাবেন দেখুন সম্পূর্ণ আপডেট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে আইসিডিএস, এডাব্লিউডাব্লিউ এবং এডাব্লিউএইচদের যে অনারিয়াম বিল দীর্ঘদিন ধরে মাসের পর মাস একটা দিচ্ছিল না, এইভাবে কিন্তু বাকি ছিল। তো সেই অনারিয়াম বিল কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং ক্রেডিটও হয়ে গেছে সমস্ত এডাব্লিউডাব্লিউ দিদিদের। তো যাদের ক্রেডিট হয়নি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি কালকে এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সমস্ত এডাব্লিউডাব্লিউ এবং এডাব্লিউএইচ রয়েছেন তাদের যেমন বাজেটে ঘোষণা বৃদ্ধিপ্রাপ্ত বেতন যেমন দেওয়া হবে আগস্ট মাসের 1 তারিখ থেকে, তেমনই আপনাদের যে সবজি, জ্বালানি ও অন্যান্য যে সমস্ত বিলগুলো বাকি থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো তারই মধ্যে একটা আনন্দ এবং খুশির খবর যে অনারিয়াম বিল যেগুলো পাওয়া উচিত সঠিক সময়ে সেটাও কিন্তু এতদিন দেওয়া হচ্ছিল না। তো আজকে 13 তারিখ এবং কিছুক্ষণ আগেই যে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে অনারিয়াম বিলটা। তো সমস্ত তথ্য প্রমাণস্বরূপ হিসেবে আপনার সামনে শেয়ার করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, আপনাদের প্রমাণস্বরূপ এটা দেখিয়ে দিই যে আজকে 2:05 কিন্তু যে অনারিয়াম বিল যেটা 4500 টাকা আপনাদের দেওয়া হয় সেটা কিন্তু পেন্ডিং থাকছিল এবং সেই বিল আপনারা দেখতে পাচ্ছেন 13/7/2026 2:04 কিন্তু এই যে বিল সেটা কিন্তু ছাড়া হয়েছে এবং এটা দুটো দেওয়া হয়েছে, একটা নয় দুটো দেওয়া হয়েছে। এই একটা এবং আরও একটা মেসেজ রয়েছে, মোট দুটো কিন্তু অনারিয়াম বাকি ছিল যেগুলো কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ছাড়া হয়েছে এবং প্রত্যেক এডাব্লিউডাব্লিউ এবং এডাব্লিউএইচ দিদিমণিদের অ্যাকাউন্টে ক্রেডিটও হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে, আপনাদের কালকে যখন আমি এই তথ্যটা দিই যেখানে রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে যে সবজি বিল এবং অন্যান্য বিল যেগুলো বাকি ছিল সেটা নিয়ে আইসিডিএস দিদিমণিদের নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তো সেই তথ্যটা একটু যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে দেখুন মিলছে কি না বিষয়টি। তো আমি বলেছিলাম যে আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের যে বিল বেতন সেটা কিন্তু বাকি ছিল। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অনেক আইসিডিএস এডাব্লিউডাব্লিউ দিদিরা বলছেন যে আমাদের যে অনারিয়াম বিল সাথে সাথে যে সবজি এবং অন্যান্য বিল সেটা কিন্তু সমস্যা দীর্ঘদিনের। গত সরকারের সময় যা পরিস্থিতি ছিল বর্তমান সরকারের সময়ও ঠিক একই অবস্থা থেকে গেল। তো আমাদের দাবি অন্তত পক্ষে যে রেশন আমরা যে মাসের পর মাস চালিয়ে যাচ্ছি সেটা যেন সময় মতো পাই, কারণ 9,000 টাকা বেতনে কিভাবে মাসের পর মাস 20,000 থেকে 25,000 টাকা রেশন চালিয়ে যাব এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন ছিল। অনেকের আবার দুটো করে সেন্টারও, তো একটা নিজস্ব এবং একটা চার্জের সেন্টার চালানো এবং দীর্ঘদিন ধরে যে সবজি বিল, জ্বালানি বিল এগুলো বাকি থাকছে সেক্ষেত্রে দিদিমণিদের অনেক সমস্যা হয়েছে এবং যেখানে দেখা গেছে রাজ্যের অনেক জেলাতে ডিম পর্যন্ত বন্ধ করার যে হুঁশিয়ারি সেটা কিন্তু রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল, যেখানে সরকারি হিসেবে যে দাম সেটা কিন্তু 6.50 টাকা এবং যে বাজার দরে ডিম কেনার যে দাম সেটা কিন্তু 7.5 থেকে কিন্তু 8 টাকা পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে দিদিমণিদের একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। তো কি বলা হচ্ছে, এইভাবে যে 3 মাস ধরে বেতন, সবজি বিল আটকে থাকলে সেন্টার চালানো মুশকিল হয়ে যাবে, বাধ্য হয়ে সেন্টারে ডিম, সবজি বন্ধ করতে হবে। তারপরে কি বলা হচ্ছে এখানে না, সরকার যাটুকু দিচ্ছে সেই নিয়েই কিন্তু সেন্টার চালাতে হবে বলেও প্রতিক্রিয়া ধরা পড়েছিল, যেখানে অফিসের এত কাজ, পোষণ টাকারের কাজ এবং সাথে সাথে বর্তমানে সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত করে আমাদের সত্যি এক অন্যরকম সময় যাচ্ছে। জনগণকে যদি ডিমের দাম বা বিল পাচ্ছি না নিয়ে যদি বলা হচ্ছে তখন এক অন্য ভাবমূর্তি তারা তৈরি করছে। সত্যি আমরা আজ অসহায়, কবে পাবো বিল তার আশায় রয়েছি আমরা। এবং এই তথ্যটাই আমি আপনাদের গতকালকে সন্ধ্যেবেলাতে যখন ভিডিও দিই সেই মুহূর্তে আপনাদের বলেছিলাম যে খুব দ্রুত আপনাদের অনারিয়াম বিল, সবজি বিল আপনারা পেতে চলেছেন। তো দেখুন সেই প্রতিক্রিয়াটা কি না, কবে মিলবে বকেয়া বেতন এবং বিল। তো এক সরকারি আধিকারিক জানান যে আইসিডিএস দিদিদের বেতন বৃদ্ধি যেটা হয়েছে সেটাও দেওয়া হবে
সাথে সাথে ডিম, সবজি ও অন্যান্য যা বিল রয়েছে সেগুলো খুব দ্রুত মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে করে বাচ্চাদের মায়েদের পুষ্টিগত কোনো সমস্যা না হয়। আমরা দেখছি এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে তাদের বকেয়া যা বিল বাকি রয়েছে সেগুলো ধাপে ধাপে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো আধিকারিকের যে তথ্য সেখান থেকে আজকে একদম পরিস্ফুটিত হয়ে গেল যে আজ 13 তারিখ এবং যেখানে অনারিয়াম বিল কিন্তু ছাড়া হয়ে গেছে। এবার আপনাদের যে বাকি সেটা হচ্ছে ডিম, সবজি এবং জ্বালানি সংক্রান্ত বিল। তো আপনাদের এটা আশ্বস্ত করতে পারি যে এই মাসের মধ্যে আপনাদের যে বকেয়া ডিমের বিল, সবজি বিল, জ্বালানি বিল, এই ধরনের যে সমস্ত রেশন সংক্রান্ত যে বিলগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব দ্রুত আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। এবং আগস্ট মাস থেকে আপনাদের যে বেতন বৃদ্ধি যেটা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে 5,000 টাকা, অর্থাৎ যেখানে AWWরা পাবেন 14,000 টাকা এবং যে AWH দিদিমণিরা পাবেন 11,800 টাকা, এটাও কিন্তু আপনাদের আগস্ট মাস থেকে পেতে চলেছেন। তো খুবই ভালো বিষয় যে রাজ্য সরকার তরফ থেকে এই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা দাবি বিভিন্ন AWW দিদের রয়েছে যেটা হচ্ছে ডিমের দামের ব্যাপারে। তো দেখুন এই মুহূর্তে ডিমের দামের ব্যাপারে কোনো রাজ্য সরকার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। তবে যদি ডিমের সংকট দেখা দেয় বা ডিমের দাম বাজার দরে বেশি থাকে অবশ্যই আপনাদের সেটাও কিন্তু বৃদ্ধি করা হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ রাজ্য সরকার এই সমস্ত বিষয়গুলো দেখছে, যেখানে সরকারি যে রেট এবং বাজার দরে যে রেট অবশ্যই সেটা জানা দরকার। এবং এই যে এত দামের যে ফারাক 1 টাকা 1.5 টাকা যেটা রয়েছে সেটা কোথা থেকে পাবেন। তো যার জন্য রাজ্য সরকারও এটা নিয়ে বিভিন্ন বিষয় ভাবছেন, চিন্তা করছেন। খুব দ্রুত এই ডিমের দামের বৃদ্ধিটাও কিন্তু খুব দ্রুত কিন্তু আপনাদের যে প্রজেক্ট ওয়াইজেও কিন্তু বলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আপনারা চোখ রাখুন ভিডিওর মধ্যে, চ্যানেলের মধ্যে চোখ রাখুন। অবশ্যই আপনাদের সামনে যদি কোনো আপডেট আসে শেয়ার করার চেষ্টা করা হবে এই চ্যানেলের মধ্য দিয়ে। তো এই ছিল আপনাদের সামনে আজকের পুরো আপডেটটা। আশা করছি আপনারা খুশি হয়েছেন এবং পরবর্তী যে ডিম, সবজির অন্যান্য বিলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব দ্রুত পাবেন। তারও আপডেট কিন্তু আপনার সামনে সঠিক সময়ে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য সঠিক সময়ে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।